খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, অবিশ্বাস্য ঘটনা। জামাত শিবির সহ এদেশের সচেতন ইসলামপন্থী সবাইকে অনুরোধ করব, এই ভিডিও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন। ছাত্রদলের ছেলেরা আক্ষেপ করছে, তার ক্ষমা চাইছে জামাত শিবিরের কাছে, দেশবাসীর কাছে, যে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমি নীরবে নিভৃতে কান্না করছি। দর্শক, দেশব্যাপী যখন শিবির পেটানো হচ্ছে, শিবিরের ছেলেদের যেখানেই পায় সেখানেই হামলা করে, শিবিরের পায়ে পড়ে যেখানে মারামারি বাঁধাচ্ছে, শিবিরের হাত পা ভেঙে দিচ্ছে ছাত্রদল, সেখানে ছাত্রদলের কেউ কেউ ক্ষমা চাচ্ছে, ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চাচ্ছে। হ্যাঁ, এই ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, ঘটনা জাস্ট এখানে ক্ষমা চাওয়া, আক্ষেপ করা, দুঃখ প্রকাশ করা, নীরবে নিবৃতে কান্না করার মধ্য দিয়ে শুরু হয়েছে। আপনারা দেখবেন আজকে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে নিরীহ শিবিরের উপর হামলা করছে, যেখানে শিবিরের কোনো দোষ নাই, শিবির ভুলের ঊর্ধ্বে না, শিবিরে ভুল আছে, ত্রুটি আছে, অনেক কিছুই আছে। আপনি শিবির বিরুদ্ধে রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, আমরাও তো বলি, কিন্তু শিবির দোয়া অনুষ্ঠান করছে, আপনি অডিটোরিয়ামের ভিতরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া ইচ্ছা মতো শিবিরকে পেটালেন। শিবিরের একটা ছেলে সরোয়ার্দী কলেজের সামনে থেকে হেঁটে যাচ্ছে, আপনি তাকে পেয়ে তার মাথা ফাটিয়ে দিলেন। শিবিরের ছেলেরা জুলাই প্রদর্শনী করছে, আপনি সেখানে ঢুকে স্টাম্প দিয়ে গাছের ডাল ভেঙে ইচ্ছে মতো পেটালেন। এই যে ভয়াবহ জুলুম, বিনা দোষে বিনা অপরাধে পায়ে পাড়া দিয়ে বেধড়ক পিটনি, কোনো কারণ ছাড়া, এই যে মহা জুলুম। অনেকে তো মাপ চাওয়া শুরু করেছে, সামনে কি হবে জানেন? আজকে আপনারা যারা হামলা করছেন ছাত্র দলের ভাইরা, তোমরা আমাদের ছোট ভাই, অনেকে আছেন আমাদের সিনিয়র, আপনাদেরকে বলছি, আপনি বেকারই থাকবেন, আপনি কোনো ভালো চাকরি পাবেন না। আর শিবিরে যে ছেলেটাকে মারছেন, ওই ছেলেটা একদিন ভালো চাকরি করবে, ওই ছেলেটা একদিন ম্যাজিস্ট্রেট হবে, ইউএনও হবে, ওই ছেলেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, ইউরোপ আমেরিকায় যে সেটেল হবে, বড় ব্যবসায়ী হবে, তাকে সবাই স্যার স্যার বলবে। আর আপনি গাঞ্জা খেয়ে সরোয়ার্দী উদ্যানের কোনায় পড়ে থাকবেন। এমন একটা সময় আসতে পারে, শিবিরের যেসব ছেলেদের আপনি মারছেন, ওইসব ছেলেরা আপনার এলাকায় কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ করতে যাবে, আপনি সেই লাইন ধরে ত্রাণ চাইবেন। কারণ অতীতে আমরা দেখেছি ছাত্রলীগের যারা এভাবে বেপরোয়া হয়ে শিবিরের গায়ে হাত দিয়েছিল, এগুলো সব হতাশ জীবনযাপন করছে, জীবনে একটাও কেউ ভালো চাকরি করতে পারেনি। এখন তো সব পালাতক, কিন্তু যারা পালাতক ছিল না, যখন তাদের সুসময় ছিল, তখন ওই অতি আগ্রাসী যারা ছিল, তারা কেউ ভালো চাকরি পায়নি, ভালো কোনো প্রফেশন নাই, এরা হতাশ, ভালো বউ পায়নি, আদর্শ একটা পরিবার পায়নি। কারণ জুলুমের ফল কখনো ভালো হয় না। হ্যাঁ, ছাত্রলীগের মধ্যে স্মার্ট ছেলেরা ছিল, যেমনটা ছাত্রদলও আছে, তারা কিন্তু শিবিরের সাথে এইভাবে মারামারি করে না, তারা সিস্টেমে রাজনীতি করে, তারা বিএনপি করে, তারা আওয়ামী লীগ করে, তারা বড় পদ পদবি নেওয়ার চেষ্টা করে, কিন্তু লাঠিয়াল হিসেবে ভূমিকা পালন করে না। তারা একদিন ঠিকই বড় কিছু হবেন, কিন্তু যারা আজকে লাঠিয়াল হিসাবে ঘৃণ্য আচরণ করছেন, জীবনে ভালো কিছু করে খেতে পারবে না, আমি ভবিষ্যৎবাণী করছি। আর যারা মজলুম, তারা অবশ্যই ভালো কিছু করবে। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মার খেয়ে হল থেকে বের হয়ে গেছে, 3 মাস জেল খেটেছে, সে এখন ইউএনও। আর যারা মেরেছে, ওরা ঠিকভাবে 3 বেলা ভাত খেতে পারে না, ওদের বয়স হয়েছে 34 বছর, এখন পর্যন্ত বিয়ে করতে পারেনি, কোনো প্রফেশন নাই। পার্থক্য দেখেছেন? একজন ইউএনও, মার খেয়ে জেল খেটে, আওয়ামী লীগ আমলের, আর আরেকজন যারা মেরেছে তাদের কোনো অস্তিত্বই নেই। তো দর্শক, দেখেন কি ঘটেছে। আল্লামা সাঈদীর ছবিতে ভুলে জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, ক্ষমা চাইলেন ভিডিও বার্তায়। মজা না? আমি ছাত্রদলের এই নেতাকে ধন্যবাদ জানাই। শুধু এই নেতা না, অনেকেই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখি, যাকে বেগম খালেদা জিয়া সর্বোচ্চ রেসপেক্ট করতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে সম্মান করতেন, তারেক রহমান যাকে সম্মান করেন, বিএনপির অফিসিয়ালি যার মৃত্যুতে শোক জানিয়েছে, যাকে সম্মান করে, তার ছবিতে জুতা মেরেছ তোমরা। এই যে এখন আক্ষেপ করতে শুরু করেছে। তো দর্শক, শুধু আল্লামা সাঈদীর বিষয় এখানে আসছে, অনেকে বলছেন যে নিজামী, মুজাহিদ, অন্যান্য যারা আছেন তারাও তো নিরপরাধ। হ্যাঁ, তারাও নিরপরাধ, তারাও আওয়ামী লীগের জুলুমের শিকার,
কিন্তু তারপরও আল্লামা সাঈদীর বিষয়টা ভিন্ন। আল্লামা সাঈদীর প্রতি মানুষের যে ইমোশন, এটা নিজামী মুজাহিদ বা অন্য কারো প্রতি নেই। আল্লামা সাঈদী দলের ঊর্ধ্বে গ্রহণযোগ্য, যেটা নিজামী মুজাহিদ নয়। আবার আল্লামা সাঈদীর গায়ে ৭১ কোনো কাদা লাগেনি, সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু মাওলানা মতিউর রহমান নিজামী, আলী ইহসান মুজাহিদ তারা ৭১-এর স্বাধীনতা বিরোধিতা করেছেন, এটা তো সত্য। এই কারণে তাদের নিয়ে বিতর্ক হতে পারে, কারো ছবিতে জুতা মারামারি এগুলো কাম্য নয়। জুতা মারামারি এটা হবে আওয়ামী লীগের সাথে, এটা বিএনপি জামাতের মধ্যে কাম্য নয়। সেই জায়গায় আল্লামা সাঈদীর বিষয়টা সম্পূর্ণ আলাদা। পাবলিক পারসেপশন, মানুষের ইমোশন সম্পূর্ণ আলাদা। আর কোরআনের একটা আকর্ষণ আছে, যেটা আল্লামা সাঈদীর সুপ্রিমেসি। তা আল্লামা সাঈদীর ছবিতে জুতা মারার মতো ধৃষ্টতা দেখিয়েছে ছাত্র দলের কুলাঙ্গাররা। জামাত যেটা করেছে, যে এখানে তাদের নাম পরিচয় সহ ছবি প্রকাশ করেছে, তাদের পরিবারের কাছে বিচার দিয়েছে এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে নীরবে নিবৃত্তে। এটা কিন্তু ওপেনলি ঘোষণা দিয়ে করেনি, যার ফলে যারা এই কাজ করেছে প্রত্যেকে ভয় পেয়েছে, ভয় পেয়ে ক্ষমা চাওয়া শুরু করেছে। আর আসলেই অনুতপ্ত হয়েছে। অনুতপ্ততাবোধের জন্য আমরা আবারও ধন্যবাদ জানাই। কারণ এটা জামাতের রাজনীতির একটা মডেল, যে জামাত যদি কোনো সীমা লঙ্ঘনকারী নাম পরিচয় প্রকাশ করে যথাযথভাবে হুঁশিয়ারি দিতে পারে, তারা ক্ষমা চাইতে বাধ্য হবে। হ্যাঁ, মিনিমাম রেসপেক্ট এই সব জায়গায় থাকা দরকার। ঠিক তদ্রূপ জামাত শিবিরকেও বলবো, এবং জামাত শিবির এটা আমল করে। এটা বলা লাগে না, আমরা বলার আগে আমল করে। উসিকুমন আপসে, আমার নিজের সহ সবাইকে আমরা এই নসিহত করব। যেমন বিএনপির যারা রানিং দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী হোক যে কোনো মন্ত্রী হোক, তারা ডেফিনেটলি সমালোচনার যোগ্য, তাদের সমালোচনা করার অধিকার, সমালোচনা হবে। কিন্তু যারা প্রয়াত, তাদের সমালোচনার ক্ষেত্রে সাবধান থাকতে হবে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে বাংলাদেশে জামাত ইসলামী রাজনীতি করতে পারতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মোটামুটি মুক্ত হয়েছে। ইসলাম পন্থা আবারও সামনের সারিতে এসেছে। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে, এটা জামাত দেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইভাবে উচ্চারণ করে, তার জন্য দোয়া করে, তার জন্য জামাতের কর্মসূচি থাকে। বেগম খালেদা জিয়া জীবিত থাকতে তার সমালোচনা অবশ্যই হতে পারত, তিনি প্রায়ত। খালেদা জিয়ার মতো ভদ্র ডিসেন্ট রাজনীতিবিদ বাংলাদেশে বিরল। প্রায়ত খালেদা জিয়ার জন্য জামাত শিবির অলওয়েজ দোয়া করে এবং করবে, তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জামাতের সর্বোচ্চ নেতৃত্ব, তাকে সর্বোচ্চ সম্মান দেয়। জামাত যেরকম জিয়াউর রহমান খালেদা জিয়াকে সম্মান দেয়, ঠিক তদ্রূপ ছাত্র দলকেও আল্লামা সাঈদী সহ জামাতের প্রায়ত নেতাদেরকে সম্মান দিতে হবে। এই জায়গায় লিমিট ক্রস করলে তার ফল ভালো হবে না। তবে রানিং যারা আছেন, ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা যেরকম ছাত্র দল করতে পারে, ঠিক তদ্রূপ তারেক রহমানের সমালোচনা শিবির করতেই পারে। এবং প্রধানমন্ত্রী সমালোচনা যদি না করে, তাহলে গণতন্ত্রের সমালোচনাটা করবে কার? তো দর্শক, এই যে আক্ষেপ করা, ক্ষমা চাওয়া এবং নীরবে নিবৃত্ত ওই ছেলে বলছেন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, তিনি কান্না করেছেন, আমি ক্ষমা চাচ্ছি। এটা একটা বিরল দৃষ্টান্ত। ছাত্রদলের এই যে অসহায়ত্ব, এটাও একটা এক্সাম্পল। আজকে ছাত্রদলের অনেকে অনেক বড় কথা বলে, কিন্তু জামাত যেহেতু ন্যায়ের উপর আছে, জামাত ভুল করলে তখন আপনি জামাত বিরোধী রাজনীতি করেন, শিবির ভুল করলে শিবির বিরোধী রাজনীতি করেন। কিন্তু বিনা দোষে যারা শিবিরকে এরকম মারছে, শিবির যদি কার্যকর পদক্ষেপ নিতে পারে অন্যায়ের বিরুদ্ধে, ছাত্রদল এরকম ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে তারা বাধ্য, ক্ষমা চেয়ে পিছু হটতে তারা বাধ্য। এটাই রিয়ালিটি। যেরকম ছাত্রলীগ অনেক বড় বড় কথা বলতো, 5 আগস্টের পরে অনেকে জামাতের ছায়াতলে আসার চেষ্টা করেছে। আল্লামা সাঈদীর রায়ের পর, মৃত্যুর পর অনেকে তার জন্য শোক জানিয়ে বহিষ্কৃত হয়েছে। তা ছাত্র দলে যে কত আল্লামা সাঈদী প্রেমী আছে আপনি কল্পনা করতে পারবেন না।